বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ডেইলি দিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। স্কিপ কেউ করবে না, ব্লগটা দেখতেই থাকো। তো এখন হলো 11টা বাজে। তো 11টা বাজে আমাদের খাওয়া দাওয়া সকালের কমপ্লিট, সব কাজই কমপ্লিট। এখন আমি বাসন মাজবো, মানে সকালে যে খাওয়া দাওয়া বাসন সেটা মাজবো। মাজার পরে আমি ঘরে কিছু কাজ আছে, ঘরে কাজটা করব। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, স্কিপ কেউ করবে না। তো আমি এখন এখানে বাসন মাজবো। বাসন মাজার পরে বাসনটা ধুয়ে ঘরে যাব। ঘরে যেয়ে গ্যাসের ওভেনটা পরিষ্কার করবো, ধুয়ে ঘর মুছে আবার ঘর মানে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপর ঘরের কাজ শেষ। তারপরে বাইরের একটু কাজ আছে, সেটাও করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু আমার পাশে থেকো, আমি তাতেই অনেক খুশি। একটু সাপোর্ট করো। তো আমার বাসন টাসন মাজা শেষ, আমি ঘরে চলে আসলাম। আসার পরে যেখানে যেখানে বাসন সেখানে গুছিয়ে রেখে দেবো। তো রাখার পরে গ্যাসটা ওভেনটা পরিষ্কার করে নেবো। পরিষ্কার করার পরে ঘরটা একবারে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেবো। তো মুছতে মুছতে একটা কথা বলছি যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর কমেন্টে জানিও। নতুন নতুন ব্লগ করি তো বুঝতে পারি না যে কিভাবে ক্যামেরা ধরবো, কিভাবে কি করব। অ্যাকচুয়ালি তোমরা যদি আমাকে কমেন্টে বলো যে দিদিভাই এভাবে এভাবে এটা করতে হবে, অবশ্যই আমি সেভাবে চেষ্টা করবো তোমাদের সাথে করার জন্য। এত গরমে কাজ কাম করতে কিছুই ভালো লাগে না। তো সংসারের কাজ তো করতেই হবে না, এমন তো আর কেউ নেই আমার সংসারের কাজ আমাকে করে দিবে, একবেলা দু মুঠো বসে বসে খেতে পারবো, সেরকম কিছুই না। আমার কেউ নেই, আমি আর আমার ছেলে। রান্না করলে মা ছেলে খাবো, রান্না না করলে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ আছে, তোমরা কমেন্টে বলতে পারো যে তোমার কেউ নেই মানে। হ্যাঁ আমার সবাই আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে, কিন্তু মানে বাড়ি আলাদা করেছি, ওরা আলাদা বাড়িতে থাকে। তো অত একটা কেয়ার করে না আমাদেরকে, তাই আর কি বলছিলাম। যদি কথার মধ্যে কোনো ভুল পাও অবশ্যই বলবে কমেন্টে। তো ঘর ঝাড়ু দিতে এসে দেখি বোতলগুলো সব পড়ে গেছে। এগুলো আমার সোলার থেকে জল এনে রেখি শুধু চা বানানোর জন্য। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এখানে আছে আমার ছেলের একটা সাইকেল, আর এখানে একটা টলি গাড়ি আছে আমাদের মাটির ঘরে। তো ঘরটা ঝাড়ু দেওয়া শেষ, এখন আমি ঘরটা মুছে নেব। মুছে নেওয়ার পরে বাইরে যাচ্ছি।
জল পিয়াসা পেয়ে গেছে, আর কি বলবো, গলাটা প্রথমে শুকিয়ে গেল। তো এখানে আমি জল খেয়ে নেবো, জল খাওয়ার পরে বাকি কাজটুকু করে নেবো। তো এখানে 1 গ্লাস জল খেলাম, তবুও আমার কিছু হচ্ছে না। আবার 1 গ্লাস খেলাম, তবুও যে আমার গলাটা একদম ভিজছে না এমন অবস্থা। এরকম করতে করতে 3 গ্লাস জল খেয়ে নিলাম। ভাবতে পারো কীরকম আমার পিয়াসা পেয়েছে। তো যাই হোক, এতই গরমের কালে এরকম হয়। আর কে কে এত জল খাও গরমে, কমেন্টে জানাবে অবশ্যই। তো তোমাদেরকে যেটা বলছিলাম, মাটির আর কি পা রাখার জন্য একটা সিঁড়ির মতো বানিয়েছিলাম, সেটাই। এখন এখানে দেখছি মাটি, শক্ত মাটি, তো ওটাকে ভেঙে ভেঙে গুঁড়ো করছে। গুঁড়ো করে এটা মুছবো, মোছার পরে দেখতে পারবে যে কেমন আর কি লাগে। তো মুছলে টুছলে তো ভালোই লাগে। অ্যাকচুয়ালি আমার পুরো বারান্দাটা মোছাই আছে, শুধু এতটুকু মুছবো, বেশি একটা শরীর ভালো না। তো গরমে বুঝতে পারছো আর কোনো কাজই করতে ইচ্ছে করে না, তবু কী করবো, দেখতে খারাপ লাগে, কাজ করতেই হবে। আর এখানে আমি কাজ করতে করতে আমার ছেলে চলে আসলো। আমার ছেলে চলে এসে বলে কি, মা ঘরে ঢুকবো? তো আমি বললাম, ঘরে ঢুকবি না, ঘরটা এখনই মুছলাম, শুকিয়ে নে তারপর ঘরে ঢুকবি। তো এভাবে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে একটু আমার ওই সাইডে যাবে, আমার পিছন দিকে যাবে, যাই আবার আসবে। আসার পর বললো, মা দাও আমি একটু তোমার কাজটা করে দিই। তারপর আমি বললাম, তুই কাজ করতে পারবি না, দেখছো আমার কাছে কীভাবে চাচ্ছে, তো আমি দিচ্ছি না। পরে আমি বলছি, দাঁড়া আমি এটা ভেঙে নেই, ভেঙে আমি বানাতে থাকি, তুই এটা ভেঙে দে আমাকে। তখন বলে কি ঠিক আছে। তো আমাকে বলছে, না আমার প্রচণ্ড হিসু পাচ্ছে, আমার হাসি পাচ্ছিল ক্যামেরার মধ্যে। তো আমি বলছি, বাবা দেখ, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, ও আবার ঘুরে ঘুরে দেখছে। তো আমি আবার একটু সাইড করে দিলাম যাতে দেখা না যায়। তো এভাবে মাটি ভাঙা হচ্ছে। ভাঙানোর পর আমি এইটুকু মাটি দিয়ে আগে লেপানো শুরু করবো, মাটিটাকে বসাবো। তো আমার ছেলে আসবে, আসার পরে যে এখন আসলো, তো আসার পরে ও এখন মানে আমার কাছে, তোমরা জানি না কি বলো, আমরা হাতুড় বলি। তা হাতুড় নিয়ে যে মাটির দলাটা দিলাম, এখন এগুলা বসে বসে ভাঙবে। একটু ভেঙে বলবে কি, মা আমি আর পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে গরমে, আমি এখন খেলতে যাব, কি আর করবো, বাচ্চাদের মন কখন কি মনে আসে তখন সেটাই করে। তো এত জোরে জোরে মারছে, তো আমারই ভয় করছে। আমি আবার বলছি, বাবা আস্তে, আমার পায়ে লেগে যাবে, আমার হাতে লাগবে, আমার ভয় করছে। তো বলে কি, জোরে জোরে মারলে না তাড়াতাড়ি ভাঙবে, আমাকেই আবার এভাবে কেয়ার দিচ্ছে ও। তো কি আর বলবো, মা ছেলে মিলে এইভাবে আর কি কাজ করতে থাকি। একটু আসবে, আমাকে ডিস্টার্ব করবে আর চলে যাবে। আমার ছেলের কাজ এটাই। তো যেটাই হোক, কার ছেলে বা মেয়ে এভাবে মার কাজে সাহায্য করে, তো কমেন্টে একটু বলো। আমি কিন্তু কাজ করতে বলি না, তবু সে আমার এখানে মানে হাতে হাত রেখে কাজ করতে চায়, বলে মা এত কষ্ট করো কেন, আমিও তোমার সাথে কাজ করি। যখন আমি কাজ করতে দিই না, তখন বলে, মা এত কষ্ট করার দরকারই নেই। হ্যাঁ, আমার ছেলের এখনো 7 বছর হয়নি, সেপ্টেম্বরের 11 তারিখে আসলে 7 বছর হবে। তো বুঝেছ, কথা কি পাকা পাকা কথা ভাবা যায়। তো এইভাবেই আমরা কাজ করছি, মা ছেলে গল্প করছি। হ্যাঁ, তো এখন চলে যাবে এখান থেকে, ওর মন আর টিকছে না। আমি বললাম, কেন মাটি ভাঙা হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে, তুমি এখন করো। ভাবা যায় কিরকম। ওর যখন যেটা মন যাবে তখন সেটাই করবে, আবার না দিলেও কান্না করবে। যাই হোক, কান্না করানোর কি দরকার, মা ছেলে মিলে একটু মজাও করে নেই, কাজও করে নেই, দুটোই হয়ে যাবে। তো এখানে একা একা বসে কি করবো, ভালোই লাগছে না, কাজ করছি তবু ভালো লাগছে না। তো কাজ করতে করতে আমি মানে কি আর বলবো, একটা ছোট মোবাইল আছে আমাদের, সেটার মধ্যে আর কি গান চালু করে দিয়ে আমি আর কি গানও শুনছি, আবার কাজও করছি। তো আবার আমার ছেলে ওইদিকে সাইডে গেল, গেটের ওদিকে গেল। তো গেট খুলে মানে বাইরে চলে গেল, বলতে পারলাম না, হয়তো বাইরেই গেছে। তো যাক, ভালো কথা, খেলো বাচ্চা মানুষ। আর অ্যাকচুয়ালি আমি বাইরে যেতে দিই না, প্রচণ্ড গরম, তো গরমের জন্য বাইরে যেতে দিই না। তো মানে মাঝে সাঝে চলে যায় আর কি, চোখে ফাঁকি দিয়ে চলে যায়। তো এইভাবে আর কি আমাদের দিনগুলো যায়। মা ছেলের কি আর বলবো, ওর পাপা তো বাড়িতে নেই, তো
তো আমাকে ওর বাবা ফোন করে বলে ছেলে অনেক দুষ্টুমি করে না। যখন আমি বলি হ্যাঁ তোমার ছেলে অনেক দুষ্টুমি করে, তখন আমাকে বলে কি তোমার সঙ্গে কথা বলবো না মা, তুমি কেন বলো পাপাকে আমি দুষ্টুমি করি। বুঝতে পারছো তাহলে কীরকম মানে ওর বুদ্ধি জ্ঞানটা। তো তোমরা পাশে থাকো, হ্যাঁ দেখতেই থাকো। তো গ্যাসের চুলাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এটা প্রচণ্ড গরম হয়েছে, রোদ্রে দিয়েছিলাম। তো আমার হাতে বুঝে জ্বলে যাচ্ছিলো এমন অবস্থা। তো আমি এটা লাগালাম। লাগানোর পরে আমি যাব বাইরে। একটা আগের থেকে বেড কভার ভিজিয়ে রেখেছি, সেই বেড কভারটা তো বাইরে চলে আসলাম। আসার পরে এই যে বেড কভারটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে শুকিয়ে দিচ্ছি। শুকোতে দিয়ে আমরা মা ছেলে মিলে চান করব। চান করে একটু শুয়ে পড়বো, শরীরটা ভালো না। তো শোয়ার পরে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কাজের ফাঁকে ফাঁকে একটা ফোন চলে আসলো, আমাকে বলছে যে তোমাকে এখন বাজারে আসতে হবে ঘর সংসারে। তো আমি ঘর সংসার থেকে কিছু জিনিস নিয়েছি, তাই এখানে বাজারে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা যেন খুবই মনটা খারাপ, হঠাৎ করে বাজারে চলে গেছি, একটা প্ল্যানিং হঠাৎ করে হয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য কিছু মনে করো না। আজকের মতো এতটুকুই, টাটা।